নিজের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার যুদ্ধ দীর্ঘায়িত করে থাকতে পারেন বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। তবে গাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়টি নিশ্চিত নয় বলে জানান প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের কাছে ইসরায়েলের একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাতার। প্রস্তাবটি উভয় পক্ষের অবস্থানের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আনসারি বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েল ও হামাসের একটি স্পষ্ট অবস্থান থাকা উচিত। 2018 সালে আগ্নেয়াস্ত্র কেনার সময় হান্টার বাইডেন মাদকাসক্ত ছিলেন না বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাবেলোয়েল। ফেডারেল অস্ত্র মামলায় মঙ্গলবার ডেলাওয়ারের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনকালে এ দাবি করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র কিনতে মিথ্যা আশ্রয় নিয়েছেন হান্টার। জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ বিচার ব্যবস্থার উপর আক্রমণ বলে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। মঙ্গলবার হাউস জুডিশিয়ারি কমিটির এক শুনানিতে গারল্যান্ড আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের তদন্তে ডিওজির কোনো সম্পৃক্ততা ছিল না। ভুয়া ইলেকটর নিয়োগ ও 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের 3 সহযোগীকে অভিযুক্ত করেছেন উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল। তারা হলেন ট্রাম্পের সাবেক আইনজীবী কেনেথ চেসব্রো ও জিম ট্রোপিস এবং ট্রাম্পের প্রচার দলের সাবেক কর্মকর্তা মাইকেল রোম্যান। দেশে অনুপ্রবেশ ঠেকাতে অবশেষে মেক্সিকো সীমান্ত বন্ধের নির্বাহী আদেশ জারি করলে প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এই আদেশে সই করেন তিনি। এর ফলে একদিন অনুপ্রবেশের সংখ্যা 2500 ছাড়িয়ে গেলে সাময়িকভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। বিনা অনুমতিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে ঢুকে পড়ায় ম্যারিল্যান্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অসীন গডকার নামের ওই ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী টপকে খেলোয়াড়দের দিকে দৌড়াতে থাকে। বিশ্বকাপ ঘিরে যে কোনো হুমকি মোকাবেলায় একসাথে কাজ করছে নাসাউ পুলিশ এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। ভারতের লোকসভা নির্বাচনে নিজেকে জয়ী দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটির নেতৃত্বাধীন জোট এনডিএ। অন্যদিকে জরিপ ভুল প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া এগিয়ে রয়েছে 235 আসনে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। কাদের বলেন, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।